নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। যদি একটা মিথ্যা কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় এই বিশ্বাসের কারণেই পায়, আবার যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য আরেকটি দরজা খুলে গেছে। অতিরিক্ত চিন্তা বাদ দাও, তাকদিরে যা আছে তাই হবে। আলহামদুলিল্লাহ বলো এবং সামনে এগিয়ে যাও। যে টাকা ধার নেয় তাকে টাকা একবারেই চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার টাকা চাইতে হয়। এই তিনটি কথা জীবনে সব সময় মনে রাখবেন। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। দুই, তোমাকে যে ভালোবাসে তাকে কখনোই তুমি ঘৃণা করো না। আর তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে ঠকিও না। সত্যর পথে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে থাকবেন না। লোকের কাছে তারাই সব থেকে খারাপ হয় যারা উচিত কথা বলে। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও হাসে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়াটা কোনোভাবেই উচিত না। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা, যার কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই। তিনি শুধু নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন।